আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যানরা এবং যারা ক্রিকেটকে ভালোবাসেন। আজকে আপনাদের সাথে একটা অবাক করা তথ্য শেয়ার করব, যে তথ্যটা হয়তো অনেকেই জানেন না। ক্রিকেটের সুপার ওভার শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ আজ পর্যন্ত সুপার ওভারে কোনো ম্যাচ খেলে নাই। তারা এ পর্যন্ত মোট 813 ম্যাচ খেলেছে। তার মধ্যে হচ্ছে 453টা হচ্ছে ওডিআই ম্যাচ ছিল, 154টা টেস্ট ম্যাচ ছিল এবং 206টা টি-20 ম্যাচ ছিল। কিন্তু বাংলাদেশ গতকালকে ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় ওডিআইতে তারা প্রথম তাদের সুপার ওভার সম্মুখীন হয় এবং সেই ম্যাচটি তারা হেরে যায়, সুপার ওভারে তারা হেরে যায়। তো যাই হোক, এই তথ্যটা আপনাদের জানা প্রয়োজন ছিল, আমি মনে করি এই জন্য শেয়ার করলাম। আসুন গতকালকে খেলা সম্পর্কে একটু আমরা কথাবার্তা বলি। তো পিচ নিয়ে বা মাঠ নিয়ে তো সবাই জানি, এটা ধান খাত, তো এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই। তো তারপরেও মোটামুটি টপ অর্ডারে মোটামুটি সৌম্য সরকার, আমাদের শম্ভুদা, সে মোটামুটি থিতুয়ার চেষ্টা করছে। প্রায় 89 বল খেলে সে 44-এর মতো রান করছে আর কি। তো মাঠ নিয়ে কিছু বলার নাই নতুন করে। প্রথমে সাইফ শর্ট স্লিপে ক্যাচ আউট হয়ে যায় এবং তারা দ্রুত উইকেট 3টা হারিয়ে ফেলে। এরপর মিডল অর্ডারে এসে মিরাজ থিতুয়ার চেষ্টা করছে এবং তুমুল ইনিংস খেলেছে মিডল অর্ডারে নুরুল হাসান সোহান, এবং শেষের দিকে এসে আমাদের টর্নেডো ইনিংস খেলে আমাদের রিশাদ, আমাদের লেগ স্পিনার, যিনি ধীরে ধীরে অলরাউন্ডারে পরিপক্ক হচ্ছে। রিশাদ, সে মাত্র 14 বলে 39 রানের একটা টর্নেডো ইনিংস খেলে। মিরাজ মোটামুটি তাকে ভালো সঙ্গ দিয়েছে, অধিনায়ক হিসেবে সে ব্যাটিংয়ে মোটামুটি দায়িত্বশীল ব্যাটিং করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে লাস্ট ওভারে, ম্যাচটা সুপার ওভারে গড়ালো কিভাবে। লাস্ট ওভারে সাইফ হাসানকে বল তুলে দেয় মিরাজ। যদিও আগের ওভারটায় অর্থাৎ 49তম ওভারে মিরাজের বল করা আমি মোটেও সমীচীন মনে করি না, তারপরেও লাস্ট ওভার পর্যন্ত ম্যাচ গড়াইছে এবং মিরাজ শেষমেশে সাইফ হাসানের হাতে বল তুলে দেয় এবং 6 বলে মাত্র 5 রান। সাইফ হাসান সেই ম্যাচকে সুপার ওভার পর্যন্ত কনভার্ট করে ফেলে। যদি না নুরুল হাসান লাস্টের বলটায় ক্যাচটা মিস না করতো তাহলে বাংলাদেশ জিতে যেত। আমি এটা মনে করি এটা সম্পূর্ণ নুরুল হাসানের একটা গোরামির ফল। সে ভালো কিপার মানে, কিন্তু সে অতিরিক্ত বুঝতে গিয়া সে ক্যাচটা ধরতে গেছে, অথচ ক্যাচটা ধরতে পারতো, সৌম্য অনায়াসে ক্যাচটা ধরতে পারতো। আমি মনে করি এটা হচ্ছে তার গোরামির একটা, মানে কি বলবো, তার গোরামির কারণে আমরা গতকালকে ম্যাচটা হারছি সুপার ওভার পর্যন্ত। যাই হোক, ম্যাচটা সুপার ওভার পর্যন্ত সাইফ নিয়ে গেছে, এজন্য সাইফের কৃতিত্ব দিতেই হবে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথম ওভারেই নাসুম বোলিংয়ে এসে একটা উইকেট নিয়ে নেয়। তারপরে লম্বা সময় এখানে দেখছি, পরে রিশাদ এবং তানভীর ইসলাম একটি করে উইকেট নিলে লম্বা সময় ধরেই মোটামুটি উইকেটে ছিলেন। গ্রেপস এবং শাই হোপ লম্বা সময় ক্রিজে ছিল এবং একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে। যাই হোক, গ্রেপস রান আউট হয়ে গেলে তারপরে মোটামুটি নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে এবং রিশাদ খুব দুর্দান্ত বোলিং করে। সবাই মোটামুটি ভালো বল করেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একমাত্র টিম যারা পুরো 50 ওভার স্পিন বোলারদের বল করেছে। এর আগে বাংলাদেশ করাইছিল সম্ভবত 1 ওভার করাইছিল তাসকিনদের দিয়ে কোন ম্যাচ। তো যাই হোক, এটা একটা মানে আশ্চর্যজনক বিষয় যে তারা পুরো 50 ওভার স্পিন বোলার দিয়ে বল করাইছে। সুপার ওভার নিয়ে কিছু না বললে নয়, সুপার ওভার নিয়ে আসলে বলার মতো কিছু নাই। তারা খেলছে 6 বল, আমরা খেলছি 9 বল। 9 বলে 11 রানের টার্গেট ছিল, আমরা সেটা পূরণ করতে পারিনি, দুঃখ। আর সবচেয়ে অবাক করার বিষয় লাগছে আমার হচ্ছে রিশাদ ছন্দে থাকা সত্ত্বেও রিশাদকে কেন নামানো হলো না। আমি ভাবছিলাম যে রিশাদ এবং সাইফুদ্দিনকে তারা হচ্ছে ওপেনিং এ নামাবে, কিন্তু নামাই নাই। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করার পরেও 11 রানে, মাত্র 11 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা শান্তর মতো একটা ব্যাটসম্যানকে, যে টি-20তে চান্সই পায় না, তাকে সুপার ওভারে আপনি নামিয়ে দিলেন। আমি বুঝি না যে কোচ ক্যাপ্টেনের মাথায় কিভাবে কি আসছে। যাই হোক, কিছু বলার নাই, আমাদের কপালে নসিবে ছিল ম্যাচটা হার, তাই আমরা হেরে গেছি। ঠিক আছে, যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের সবার,
তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।